প্রিয় দর্শক, আমি ডাক্তার সাদিকুল ইসলাম তালুকদার। সহজ স্বাস্থ্য কথা সিরিজের আজকের আমার আলোচ্য পর্ব হলো একটা দুটা অ্যান্টিবায়োটিক খেলে কি সমস্যা হয়। তো আমরা জানি যে আমাদের শরীরে কিছু কিছু রোগ আছে, সেই সমস্ত রোগ জীবাণু সংক্রমণের জন্য হয়। এই সমস্ত জীবাণুগুলির মধ্যে সবচেয়ে বেশি সংক্রমণ হয় ব্যাকটেরিয়া এবং ফাঙ্গাস। তো এই ব্যাকটেরিয়া এবং ফাঙ্গাস সংক্রমণ হলে আমরা অ্যান্টিবায়োটিক বা অ্যান্টিফাঙ্গাল ড্রাগ সেবন করি বা ইনজেকশন দিই। তো এই অ্যান্টিবায়োটিকের দেওয়ার নিয়ম আছে, এটা রেজিস্টার ডাক্তারগণ জানেন। যারা রেজিস্টার ডাক্তার না, তারা নাও জানতে পারে। এবং কতটুকু ডোজ দিতে হবে এবং কত দিন পর্যন্ত এই ওষুধ সেবন করতে হবে, এটা ডাক্তার সাহেবরা জানেন। কিন্তু রোগী নিজে নিজে যদি অসুস্থ হওয়ার দরুন ইনফেকশন মনে করে অথবা মনে না করে অ্যান্টিবায়োটিক নিজে নিজেই খান এবং সেটা নির্দিষ্ট মাত্রায় না খান, নির্দিষ্ট দিনগুলিতে না খান, তাহলে সমস্যা হতে পারে। কি সমস্যা হয়? তাহলে অ্যান্টিবায়োটিকে রেজিস্ট্যান্স গ্রহণ করে, মানে এই ওষুধ একটা দুইটা খেলে রোগী রোগ জীবাণু তো মরবেই না, আদামারা হয়ে বেঁচে থাকবে এবং আবার এরা ইনফেকশন ছড়াবে, শরীর আক্রান্ত হবে। তখন কি হবে? আবার ওষুধ খেলেন, আবার আদামারা হয়ে রইল, কিন্তু জীবাণু কিন্তু মারা গেল না। হয়তো সাময়িকভাবে আপনার অসুস্থতার উপশম হলো, কিন্তু জীবাণু রয়ে গেল বা রয়ে গেল না। কিন্তু এই জীবাণুরা যখন আবার এই ওষুধ গ্রহণ করবে, তারা এই ওষুধের প্রতি তাদের প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলবে এই জীবাণুরা। তাহলে জীবাণুরা প্রতিরোধ ক্ষমতা যখন গড়ে তুলবে, তখন অ্যান্টিবায়োটিক খেলেও এই জীবাণু মারা যাবে না। এটাকে বলা হচ্ছে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স বা অ্যান্টিফাঙ্গাল ড্রাগ রেজিস্ট্যান্স। তো কেউ কেউ আছেন যে জ্বর, সর্দি, কাশি, ডায়রিয়া, জ্বর, সর্দি, কাশি, ডায়রিয়া হলেই ফার্মেসি থেকে একটা দুইটা অ্যান্টিবায়োটিক কিনে খেয়ে ফেলে। তো জ্বর, সর্দি, কাশি, ডায়রিয়া এগুলো কিন্তু কোনো রোগ না, এগুলো হলো রোগের লক্ষণ। এইগুলি কোনো জীবাণু দিয়ে হয়েছে, তার জন্য এই সিমটম তৈরি হয়েছে। তাহলে সিমটমের জন্য সিমটোমেটিক ওষুধ আছে, যেমন জ্বর কমানোর জন্য প্যারাসিটামল আছে, যেমন সর্দি কাশি কমানোর জন্য অ্যান্টিহিস্টামিন আছে। এইগুলি হলো জাস্ট সিমটম কমায়, কিন্তু যে কারণে এই জ্বর হয়েছে সেই রোগের জীবাণু ধরতে হবে এবং সেই জীবাণুর বিরুদ্ধে যে অ্যান্টিবায়োটিক, সেটা দিতে হবে, নির্দিষ্ট মাত্রায় দিতে হবে এবং নির্দিষ্ট দিনগুলিতে দিতে হবে। কিন্তু এই এই সমস্ত লোকেরা তারা করে কি, চট করে এই ফার্মেসি থেকে একটা দুইটা অ্যান্টিবায়োটিক খেলেন, হয়তো দেখা গেল একটু আরাম হইলো, আবার আবার হলো, আবার খেলো, এরকম এইভাবে খেলে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স গ্রো করবে। আমি এমনও দেখেছি যে বিয়ের দাওয়াতে গেছি, এক লোক পকেট থেকে অ্যান্টিবায়োটিক একটা ট্যাবলেট খেলো। জিজ্ঞেস করলাম এটা খেলেন কেন? বলে যে বেশি করে দাওয়াত খাচ্ছি তো, পেট খারাপ হতে পারে, তাই জন্য আমি খেয়ে নিলাম। কিন্তু সে জানে যে পেট খারাপের ওষুধ অ্যান্টিবায়োটিক। তাহলে এইভাবে যদি সে প্রত্যেকবার দাওয়াত খাওয়ার সময় একটা করে অ্যান্টিবায়োটিক খায়, তাহলে কিন্তু তার অ্যান্টিবায়োটিকের রেজিস্ট্যান্স গ্রো করবে। তারপর পেট খারাপ না হইলই, পেট খারাপ হইলেও দেখা গেল যে একটা দুই করে অ্যান্টিবায়োটিক খেলে, একটা ক্যাপসুল বলতে একটা ক্যাপসুল খেয়েছিলাম, ভালো হয়ে গেছে, তাতে কিন্তু তার ক্ষতি হইল। না খাওয়া ভালো ছিল, না খেলে তার শরীর থেকে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলে তার ডায়রিয়া বা ভালো হইতো। কিন্তু একটা অ্যান্টিবায়োটিক খাওয়ার জন্য ওই অ্যান্টিবায়োটিকের বিরুদ্ধে রোগ জীবাণু প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলবে এবং ওইটা হবে
অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স। আমি একটু এক্সাম্পল দিয়ে বোঝাতে চাচ্ছি কিভাবে এই অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স গ্রো করে, বাস্তব উদাহরণ দিয়ে। ধরেন মানুষের বেলায় যে সমস্ত আমাদের কৃষক ভাইয়েরা মাঠে কাজ করতেছেন, তারা কিন্তু ডেইলি তারা শরীরে সারাক্ষণ রোদ লাগাইতেছে, সে সকাল থেকে দুপুর 2টা পর্যন্ত। তারা এই রোদ সহ্য করে তারা কাজ করতে পারতেছে। কিন্তু যে লোক একজন ঘরে বসে যিনি কাজ করেন, অফিসের লোক, তাকে যদি এইরকম এই 12 ঘন্টা রোদে দাঁড়িয়ে দেওয়া হয়, তার চামড়া পড়ে যাবে এবং সে অসুস্থ হয়ে পড়বে। তাহলে যিনি মাঠে কাজ করতেছেন ডেইলি, তিনি কিন্তু ওই রোদের প্রতি সে প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলছেন, তার রোদে তাকে কাবু করতে পারে না। আর যিনি সবসময় ঘরে বসে থাকেন, রোদ লাগায় না শরীরে, তার চামড়া কিন্তু পুড়ে যাবে এবং সে অসুস্থ হয়ে পড়বে। এরকম ভাবে যিনি যে সমস্ত জীবাণু বারবার এই অ্যান্টিবায়োটিক খেয়ে মরে নাই কিন্তু আদা মারা হয়েছে, তারা ভবিষ্যতে এরকম অ্যান্টিবায়োটিক তারা কিছুই করতে পারে না। অ্যান্টিবায়োটিকে সে সমস্ত জীবাণুকে কিছুই করতে পারে না। আর যে সমস্ত জীবাণু প্রথম অ্যান্টিবায়োটিক পেল বেশি ডোজ হয়ে, তাহলে সে মারা যাবে। আরেকটা কথা হলো যে আপনারা দেখবেন যে আমাদের রেল স্টেশনে বা বস্তিতে অনেক গরিব মানুষ, ঘর বাড়ি নেই, তারা রেল স্টেশনে শুয়ে থাকে। রেল স্টেশনে দেখেন রান্না করে খাচ্ছে, ওখানে মরিচ বেটে খাচ্ছে, রেল লাইনের ইয়ের উপরে, স্লিপারের উপরে মরিচ বেটে খাচ্ছে, ওখানেই তারা পায়খানা করতেছে। তাদের কিন্তু ডায়রিয়া হচ্ছে না। আর আপনারা যারা ঘরে আছেন, তারা কত সতর্কতা, ডেটল ব্যবহার করতেছেন, কত কিছু জীবাণুর বিরুদ্ধে। তাদের কিন্তু একবার এরকম একটা খারাপ খাবার খেলেই ডায়রিয়া হচ্ছে, কিন্তু তাদের কেন হচ্ছে না? তারা ওই ডায়রিয়া জীবাণুর বিরুদ্ধে তাদের নিজেদের শরীরে প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলছে। উল্টা বুঝলাম, কিন্তু জীবাণুর বিরুদ্ধে মানুষ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলছে। যারা রেল স্টেশনে বা খারাপ খাবার সবসময় খাচ্ছে, তাদের কিন্তু ডায়রিয়া হচ্ছে না। ওই খারাপ খাবার খেয়েও, জীবাণুযুক্ত খাবার খেয়েও তাদের ডায়রিয়া হচ্ছে না। এইভাবে জীবাণু তাই করে আমাদের, যে আমরা অ্যান্টিবায়োটিক খেয়েও তাদের কিছুই করতে পারি না, তাদের প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে। তাহলে এইভাবে যদি আমরা যত্র সবাই অ্যান্টিবায়োটিক খাই, তাহলে আমাদের যে সাধারণ বাজারে যে সমস্ত অ্যাভেলেবল অ্যান্টিবায়োটিক পাওয়া যাচ্ছে, এই সমস্ত অ্যান্টিবায়োটিকে আমাদের শরীরে কোনো কাজ করতে পারে না, এবং আমরা অ্যান্টিবায়োটিকের অকার্যকারিতা করার জন্যই আমরা অসুস্থ হব বেশি এবং মারা যাবো বেশি। কাজে আমাদেরকে সতর্ক থাকতে হবে, আমরা অযথা যেন অল্প ডোজে অ্যান্টিবায়োটিক না খাই। যদি নির্দিষ্ট কোনো ইন্ডিকেশন থাকে, ডাক্তারের পরামর্শ নিয়ে অ্যান্টিবায়োটিক খাইতে হবে। সরকার আইনও করেছেন যে অ্যান্টিবায়োটিক ডাক্তারের পরামর্শ ছাড়া বিক্রি করা যাবে না, অ্যান্টিবায়োটিক খাওয়া যাবে না। আপনারা যারা আমার এই ভিডিও দেখলেন, তারা যারা শুনলেন, বন্ধু বান্ধবদেরকে আমার এই মেসেজটা দিবেন। এবং আমার উদ্দেশ্য হলো এটা ডাক্তারদের জন্য নয়, এটা হলো সাধারণ জনগণের জন্য, শিক্ষিত জনগণের জন্য, যারা ইউটিউব দেখেন, আমার এই ইউটিউব দেখে তারা যেন এই সমস্ত ছোটখাটো প্রবলেমগুলি জানতে পারেন স্বাস্থ্য বিষয়ক, এবং নিজেরা সতর্ক হন এবং নিজেরা জ্ঞান অর্জন করেন স্বাস্থ্য বিষয়ে। আমার এই ভিডিও যারা দেখলেন, তারা যদি আমার চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে নিচে একটা লাল বাটন আছে, সাবস্ক্রাইব বাটন, এখানে একটু ক্লিক করেন। তাতে আপনি ভবিষ্যতে আমার নতুন নতুন ভিডিও আপলোড করলে আপনি প্রথমেই পেয়ে যাবেন। ধন্যবাদ।